আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে সেমাইয়ের দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির বুকের মাংস। আমি এখানে একটা চিকেন ব্রেস্টকে লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, একটা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, আধা টেবিল চামচ দিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। আর এভাবে করে যদি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে এর ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আর এটা খেতে আরও বেশি ভালো লাগে। আজকের চিকেনগুলোকে কোটিং করার জন্য আমাদের প্রয়োজন পড়বে সেমাই। আমি এখানে লাল সেমাই 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এবার এই সেমাইগুলোকে হাতের সাহায্যে গুঁড়া করে নিতে হবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো একদম গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরা প্রথমে দিয়ে দুইটা সাইড ভালোভাবে চেপে চেপে সেমাই দিয়ে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চিকেনগুলোকে সেমাই দিয়ে কোট করে নিতে হবে যাতে করে চিকেনের কোনো অংশ খালি না থাকে, চারিদিক থেকে সেমাই দিয়ে কোটিং হয়ে যায়। আর একইভাবে করে আমি সবগুলো চিকেন সেমাই দিয়ে কোটিং করে নেব আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে তেলটা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু চিকেনগুলো তেলে ছাড়ার সাথে সাথেই সেমাইয়ের কোটিংটা খুলে যাবে। তাই এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। এবার একে একে এই চিকেনের টুকরাগুলোকে তেলে ছাড়তে হবে আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই চিকেনগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো সেদ্ধ হয়ে আসে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তাই চিকেনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট ভাজলেই দেখবেন চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদমই সহজ আর ভিন্ন স্বাদের একটা রেসিপি। চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।